পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূর আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা দেখলেন যে আমরা এখানে প্রায় 4 জন ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, ঠিক কিনা বলুন? আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে আমি ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেই নাই, মনে হচ্ছে লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। আমাদের দৃষ্টিকোণ থেকে এই ছাত্রগুলো মনে হবে কম বয়সী, নাবালেগ, এদের বা আমাদের কাছে কি মর্যাদায় আছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, একজন হাফেজে কোরআন, তিনি যখন আল্লাহর কোরআনটাকে হিফজ করেন, 30 পারা কোরআনটি যখন সিনায় জব্দ করেন, এই সিনাটি কখনো আগুনে পুড়বে না, এই সিনাটি কখনো কবরে পৌঁছবে না। একটি মানুষ যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে, সে যেন আল্লাহর সাথে কনভারসেশন, আল্লাহর সাথে কথোপকথন করছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে প্রায় 8 কোটির মতো হাফেজে কোরআন আছে। কয় কোটি? 8 কোটি হাফেজে কোরআন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় 47 লক্ষ হাফেজে কোরআন আছে, যেটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে। এবং আমার দেশের যারা হাফেজ, এদের মান অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। প্রতি বছর এই মাদ্রাসা থেকে তো মাত্র আজকে 4 জনকে আমরা পাগড়ি দিলাম, 33,824 জন কম বেশি রিপোর্ট বলছে যে এতজন ছাত্র প্রতি বছর মাথায় পাগড়ি নিয়ে হিফজ কমপ্লিট করে তারা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো এই ছাত্রগুলো কোথায় চাকরি করবে? আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক না দিয়ে প্রতিটি শিক্ষক, প্রতিটি প্রাইমারি লেভেলে একজন করে হাফেজে কোরআন নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা বলেন? এদের কর্মসংস্থানও হবে, আর আপনার আমার ছোট্ট সোনামণিটি এটি আল্লাহর কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারবে। যার সিনায় আল্লাহর কোরআন আছে, এই ছেলেটি কখনো মদের বোতল হাতে নিতে পারে না, পারে নাকি? যার সিনায় আল্লাহর কোরআন আছে, সে কখনো দুর্নীতি করতে পারে না। যার সিনায় আল্লাহর কোরআন আছে, সে কখনো ওজনে কম দিতে পারে না, পারে? কখনো পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা আল্লাহর কোরআনে এক্সপার্ট হবে, কঠিন কিয়ামতের ময়দানে তারা জিবরাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত, এইরকম বুজুর্গ ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে যারা তিলাওয়াত করবে, কোরআন অনুযায়ী তাদের জীবনকে গঠন করবে, ফাআহাল্লা হালালাহু
ওয়া হাররামা হারামাহু, হালালটাকে হালাল জানবে, হারামটাকে হারাম জানবে। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইজন্য আমি মনে করি এটি একটি সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? সুন্নি মাদ্রাসা। এখন তো সুন্নি মাদ্রাসা বললেই অনেকের অ্যালার্জি হয়। কথা বলেন, কার অ্যালার্জি হলো আর কে অ্যালার্জি হলো না এটি দেখবার বিষয় নয়। দিন শেষে সুন্নিরাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাআত এই দলটি কেবলমাত্র নাজাতি দল, জান্নাতি দল। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? হাত উঁচু করে দেখান, সম্ভব হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহর কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? যারা মিটাতে চায় তাদের বড় বড় পণ্ডিত গুলো কোরআনের পরশেষে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। তারা বলছে সেই দিন আর বেশি দিন নয়, 2070 সালে, কেউ আরেকটু আগায় বলছেন 2050 সালে গোটা পৃথিবীতে সবচেয়ে যেই জাতিটি সংখ্যাগরিষ্ঠ জাতি হবে সে জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। জর্জ বার্নার্ড শ, তিনি একজন বড় মাপের দার্শনিক ছিলেন, বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। জর্জ বার্নার্ড শ তিনি একজন ইংলিশ লিটারেচার, একজন ইংরেজি সাহিত্যিক মানুষ, খ্রিস্টান একজন লেখক। তিনি একবার ম্যানচেস্টার লাইব্রেরিতে প্রায় 35 লক্ষ পুস্তককে সামনে রেখে তিনি লাইব্রেরিতে গবেষণা করছিলেন। লাইব্রেরিতে যখন গবেষণা করছিলেন, দুই দিক থেকে দুজন সাংবাদিক আসলো, এসে বললেন, স্যার প্লিজ আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই, আপনার সাথে আমরা একটু কথা বলবো। উনি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলেন। এক পর্যায়ে বললেন, কি বলতে চাচ্ছ বলো। বলেন, স্যার আপনার সাথে আমাদের কথা হলো, পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্ম আছে, বহু ধর্মগ্রন্থ আছে। আমরা আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? আপনি শুধু এটাই বলবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি কোনটি? জর্জ বার্নার্ড শ শোনার পরে তার চক্ষু দুটো বন্ধ করে কয়েক মিনিট চিন্তা করি তিনি চিন্তা করলেন, আমি নিজে তো একজন খ্রিস্টান, কাকে আমি শ্রেষ্ঠ বলবো? তিনি বলেন, তোমরা মানো আর নাই মানো, তোমরা বিশ্বাস করো আর নাই করো, যা অ্যাবসলিউটলি ট্রু, যেটা নিরঙ্কুশ সত্য, প্রকৃত সত্য, আজ আমি সত্য কথা বলবো, মিথ্যা আমি বলবো না। আমার বিবেক আমাকে দংশন করবে, মিথ্যা আমি বলতে পারবো না, সত্য কথাই বলবো। তোমরা কে মানবে আর কে মানবে না সেটি দেখবার বিষয় নয়। আমি তোমাদের বলছি, এই পৃথিবীর মধ্যে যদি 1 নম্বরে কোন জাতি থেকে থাকে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন।
আজ পৃথিবী চলছে 454 কোটি বছর পৃথিবীর বয়স। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। 807 কোটি মানুষ, 450 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। এতগুলো মানুষ, 450 কোটি মুসলমান, 232টির মতো দেশ, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ 12 আউলিয়ার বাংলাদেশ, 360 অলির বাংলাদেশ, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ এদেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর অলিগণ। ঠিক কিনা? 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর 174টি রাষ্ট্রে। সুবহানাল্লাহ বলেন। একটি নয়, দুটি নয়, 174টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা চলছে। গবেষণা করে করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। জজ বার্নার্ড শ বললেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলমান। জিজ্ঞেস করলেন, স্যার, মুসলমান যে সেরা, এর পিছনে কারণ কি? জজ বার্নার্ড শ বলেন, মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি, এর পিছনে কারণ খুব বেশি না, মাত্র 2টো কারণে মুসলমান সেরা। সুবহানাল্লাহ বলে। কয়টি কারণে? মাত্র 2টো কারণে মুসলমান সেরা। বলে, স্যার ফার্স্ট কারণটা বলুন, প্রথম রিজনটা কি, কি কারণে মুসলমান সেরা? তিনি বলেন, মুসলমান সেরা এই কারণে, মুসলমানের কাছে এমন একটি কিতাব আছে যেটা পৃথিবীর কারো কাছে নাই। বলে, স্যার এই কিতাবটির নাম কি? বলে, এই কিতাবটির নাম হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। বলে, এই কোরআনের মধ্যে কি আছে স্যার? বলে, কি আছে এটা পরের কথা, শুধু শোনো যে মুসলমান শ্রেষ্ঠ, কারণ মুসলমানের কাছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম। আল্লাহু আকবার। বলে, স্যার 2 নম্বর কারণ? বলে, 2 নম্বর কারণ, মুসলমান সেরা শ্রেষ্ঠ, এর দ্বিতীয় কারণটি হচ্ছে মুসলমানের কাছে আছে মুসলমানের নবী। এইরকম নবী আর কারো কাছে নাই। তিনি প্যারা নবী, আকা মাওলা, যার নাম আকাশে আহমদ, জমিনে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছিল, যিনি হাসলে পরে ইজা তাকাল্লামা রুয়াকা নূর, যিনি কথা বললে পরে দাঁতের ফাঁক দিয়ে যেন নূরগুলো চমকাইতো। তিনি কোন পথ দিয়ে তিনি চললে পরে ওই পথে গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যেত। তার হাতে একবার কেউ মুসাফা করলে হাতের মধ্যে ঘ্রাণ থাকতো দীর্ঘদিন। আল্লাহু আকবার বলেন। তিনি সাধারণ কোন নয়, তিনি অসাধারণ। তিনি কোন রাস্তা দিয়ে গেলে মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যে গাছ, পাহাড়, পাথর নবীকে চেনে না, সালাম দেয় না। গাছ নবীকে চিনে, পাহাড় নবীকে চিনে, পাথর নবীকে চিনে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, শুকনো খেজুরের ডাল, বুখারীর বর্ণনা, 33 জন সাহাবী বর্ণনা করছেন, আমরা নিজ কানে শুনেছি, নবীর জন্য যখন মিম্বার বানায় দেওয়া হলো, তখন একটা শুকনো খেজুরের ডালে যে নবী আগে বক্তব্য দিতেন, জুমার খুতবা দিতেন, ডালটা উপরে ফেলা হলো। শুকনো খেজুরের ডালটা শুকিয়ে গেছে। এই ডাল, এরকম একটা শুকনো খেজুরের ডাল উটের বাচ্চার মতো হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। নবীর সোহবত পাবে না, নবীর স্পর্শ পাবে না। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, যার কাছে নেকড়ে বাঘ এসে নিজের কাকুতি মিনতির কথা বলেন, হরিণী এসে যার কাছে কথা বলতে পারেন, যার জন্য পাহাড় স্থির হয়ে যায়, তিনি সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সে দয়ার নবী, মায়ার নবী, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 2 কারণে মুসলমান সেরা।
সুবহানাল্লাহ বলেন। বলেন তো প্রথম কারণটা কি বললাম? মাশাআল্লাহ, আল কোরআন। প্রথম কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার না হাদিস মুবারাকা, কোরআন এবং সুন্নাহ। বলেন না, কোরআন এবং কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, আমার রাসূল বিদায় হজ্জের ভাষণে সোয়া লক্ষ সাহাবীর সামনে আরাফার পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। বিদায় হজ্জের ভাষণে নবী বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। যার একটা হলো আল্লাহর আখেরি কালাম, আর আরেকটা হলো আমার নবীজির মুখ নিঃসৃত বাণী সুন্নতে মুআত্তারা। আল্লাহু আকবার। আজ মুসলমানের জাতি তো নিপীড়িত, নিগৃহীত। গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে। এর পিছনে একমাত্র কারণ মুসলমান কোরআন আর সুন্নাহ ছেড়ে দিয়েছে। কথা বলুন, জোরে বলুন। এক সময় মুসলমান বেটাগিরি করত, ড্রাইভিং সিটে মুসলমানরা ছিল। বলেন না, ড্রাইভিং সিটে ছিল কারা? আরো জোরে বলেন। এখন কি ড্রাইভিং সিটে মুসলমানরা আছে? এখন মুসলমান যাত্রী হয়ে পিছনে আছে, ড্রাইভার ড্রাইভিং সিটে বসেছে ইহুদি নাসারারা। জোরে বলেন। আমাদের ইহুদি নাসারা ড্রাইভিং সিটে বসছে, আর আমরা ড্রাইভিং সিটে ইহুদি নাসারাদের বসতে দিব না। কোরআন সুন্নাহর অনুসারীরা বসবো ইনশাআল্লাহ। কি আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। খালি ঘরে ঘরে না, সংসদেও জ্বালাতে হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। মাশাআল্লাহ। একদল তো আছে খালি কোরআন মানি, কোরআন মানি। আহলে কোরআন আছে না একদল? আমরা কি আহলে কোরআন? আরেকদল আছে খালি হাদিস মানে, হাদিস মানে। আমরা কি আহলে হাদিস? আমরা আহলে হাদিস নয়। আহলে হাদিস যারা মুহাদ্দিসিনে কেরাম যদি হয়, তাহলে আমরা সবচেয়ে বড় আহলে হাদিস। আমরা বুখারী পড়াই, আমি মুসলিম শরীফ পড়াই, আমি আবু দাউদ শরীফ পড়াই, আমি তিরমিজি পড়াই, 4 কিতাব পড়াই, সিয়াসাত। আল্লাহু আকবার বলেন। অন্য অনার্সে সুনান ইবনে মাজাহ পড়াই, আবার মুসনাদে আহমদ পড়াই, মুসনাদে আবি হানিফা পড়াই, মুসনাদুল শাফি পড়াই, এতগুলো হাদিসের কিতাব পড়াই, উসুলে হাদিসের কিতাব পড়াই, উলুমুল হাদিসের কিতাব পড়াই। আমরাই বড় আহলে হাদিস। আমাদের চেয়ে বড় আহলে হাদিস আর কেউ আছে নাকি? কিন্তু আহলে হাদিস দ্বারা যদি উদ্দেশ্য হয় পান সুপারি বিক্রেতা, সিএনজি ড্রাইভার, মুরগির পাইকার, সবজি বিক্রেতা, এরা ফতোয়া দেয় মাযহাব টাযহাব মানা যাবে না, ওই রকম আহলে হাদিস আমরা না। কথা বলেন, আমরা কি ওই রকম আহলে হাদিস? আমরা ওই রকম আহলে হাদিস নয়। তবে আহলে হাদিস হওয়া ঠিক নয়, হতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন না, কোন দল? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে তিনি 106 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা জ্বলজ্বল করে জ্বলবে। সুবহানাল্লাহ বলেন। চেহারায় আলো বিচ্ছুরিত হবে, ঝলমল করবে চেহারা। আর একদল মানুষের চেহারা কুৎসিত কালো হবে। জিজ্ঞেস করা হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে? সুবহানাল্লাহ বলেন। উনি পৃথিবীর সেরা মুফাসসির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় মুফাসসির ছিল নাকি? তো উনি মুফাসসির হলেন কেমনে জানেন? উনি মুফাসসির হলেন বাথরুমে পানি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাথরুমে কি দিবেন? পানি দিয়ে। বাথরুমে কি দিবেন? পানি। পানি। বাথরুমে পানি দিবেন, পানি দিয়ে বড় মুফাসসির হয়েছেন। পানি দিয়ে কি হয়েছেন? বড় মুফাসসির হয়েছেন পানি দেওয়ার কারণে। জগৎ শ্রেষ্ঠ মুফাসসির হলেন বাথরুমে পানি দেওয়ার কারণে। জগৎ শ্রেষ্ঠ মুফতি হলেন রাসূলুল্লাহর জুতা মোবারক বহন করার কারণে। কি চিন্তা করতে পারেন? একজনের নাম রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা,
আরেকজন নাম রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গেছেন, কোন জায়গায় বলেন না? আল্লাহু আকবার বলেন। আমার নবীর বাথরুমে যাওয়াটা নিয়েও গবেষণা হয়েছে। ফ্রান্সের একজন বিজ্ঞানী প্রফেসর ডি লামার্টিন উনি বলেছেন, আমি আল্লাহর নবীর 63 বছরের জীবনী নিয়ে 14 বছর গবেষণা করেছি। 63 বছরের হায়াত জীবনী নিয়ে 14 বছর গবেষণা করার পরে উনি একটা রিপোর্ট দিয়েছেন। উনি বলেন, ওনাকে নিয়ে আমি কি গবেষণা করব? আমি অবাক। উনি বলেন, প্রশান্ত মহাসাগর, যেটার মধ্যে একটা দ্বীপ আছে মারিয়ানা ট্রান্স চ্যালেঞ্জার দ্বীপ, ওই দ্বীপটার গভীরতা, পানির নিচে গভীরতা 11 কিলোমিটার গভীর। ওই 11 কিলোমিটার গভীর নিচে যে ছোট ছোট বালুকণাগুলো আছে, মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি, ব্রেন এত আপগ্রেড হবে। বর্তমান তো এআই এর যুগ, জিমিনির যুগ, চ্যাট জিপিটির যুগ। দেখেন না, চ্যাট জিপিটি পড়ছে মানুষ, চ্যাট জিপিটিতে প্রশ্নগুলো উত্তর দিচ্ছে। গুগল স্কলারের যুগ, এখন তো আধুনিক সব মানুষ জানে। এই যুগে আরো আপগ্রেড হবে। এমন এক সময় আসবে মোবাইলও লাগবে না, শরীরের মধ্যে একটা জিনিস ঢুকাই দিবে, আঙ্গুলের সাথে কথা বলতে পারবেন। আঙ্গুল কথা বলবে, মোবাইল বহন করা লাগবে না, আঙ্গুলের সাথে কথা বলবেন। আর এটা যে বলবেন, এটা আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে আঙ্গুল, হাত কথা বলবে, পা কথা বলবে, সাক্ষী দিবে এরা। সুবহানাল্লাহ বলেন। তা আমার মনে হয় সামনে এগুলোই আসবে, এত মোবাইল বহন করা লাগবে না। প্রথম যখন সিম কার্ড কেনা হয় 52,340 টাকা দিয়ে প্রথম সিম কার্ড ছিল। এর আগে ছিল আরো 99,999, 1 লক্ষ টাকা একটা সিম কার্ডের। আর এখন টুকরি আছে না, ঢাকি টুকরি, টুকরির মধ্যে সিম কার্ড বিক্রি করে। দেখেন না, আগে এত বড় মোবাইল ছিল, এত বড় মোবাইল। এই মোবাইল এখন পাওয়া যাবে না, জাদুঘরে যেতে হবে। আর এখন ছোট হইতে হইতে ঘড়ির মধ্যে মোবাইল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করে দেখেন, উনি বলেন মারিয়ানা ট্রাঞ্জের তলায় 11 কিলোমিটার নিচে যে বালুকণাগুলো আছে, মানুষ একদিন বালুকণাগুলো গণনা করতে পারবে। কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্য তো এত হাই র্যাঙ্কে, এটা গণনা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার বলেন। আমি তেমন কিছু গবেষণা করি নাই রাসূলুল্লাহর বাথরুমে ঢোকা নিয়ে আর মসজিদে ঢোকা নিয়ে একটু গবেষণা করলাম। আল্লাহ নবী যখন মসজিদে প্রবেশ করেন, কোন পা দিয়ে আমরা মসজিদে প্রবেশ করি? বের হয় বাথরুমে যখন যাই তখন কোন পা? বের হওয়ার সময়। উনি বলেন, আমি পা নিয়ে গবেষণা করলাম, কেন ডান আর বাম? মসজিদে একরকম, বাথরুমে আরেক রকম, এটা কেন? উনি বলেন, আমি মমি বিশেষজ্ঞদের জিজ্ঞেস করলাম, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার লাশটা, ডেড বডিটা সামনে পড়বে। বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, লাশটা পিছনে পড়বে। তা আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, প্রথমে ডান পাটা উঠাবেন। এই অবস্থা আল্লাহ না করুক যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার লাশ পড়বে কোথায়? সুবহানাল্লাহ। আপনি মসজিদে নামাজ শেষ করলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়েন, নামাজ শেষ, জমিনে ছড়িয়ে পড়েন। কোন পা দিয়ে বের হবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বলে আপনি বাম পাটা দিলেন। এই অবস্থা আল্লাহ না করুক মৃত্যু হলো, আপনার লাশটা সামনে পড়বে না পিছনে? পিছনে কি আছে? মসজিদ। দেখেন, আপনি বের হওয়ার সময়ও যদি মৃত্যু হয়, তবুও আপনার লাশটা মসজিদে পড়বে। ঢোকার সময় যদি আপনি মৃত্যু হয়, তাহলে আপনার লাশটা পড়বে কোথায়? সেম সিস্টেম যদি বাথরুমে থাকতো তাহলে কঠিন হয়ে যেত। বাথরুমে ঢুকবেন, কোন পা দিবেন? প্রথমে বাম পা দিয়ে বাথরুমে ঢোকার জন্য চেষ্টা করছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। আপনি ঢুকলেন, ওই সময় আল্লাহ না করুক মৃত্যু হলো, আপনার লাশ সামনে না পিছনে? হ্যাঁ, পিছনে কি বাথরুম আছে? আল্লাহু আকবার বলে। বাথরুম শেষ, গুফরানাকা, এই কথা বলে আপনি বের হবেন। যখন আপনি বের হবেন, এই আপনার কষ্টটা আল্লাহ দূর করে দিল। দুষ্ট কষ্ট দূর করে দিয়েছে না? তা আপনি দোয়া পড়ে যখন বের হবেন, কোন পা দিবেন? ডান পা। কোন পা? ডান পা। উল্টো, মসজিদের উল্টো, ডান পা।
ডান পাটা উঠানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার লাশটা সামনে না পিছনে? সামনে পড়লে কি কোনো বাথরুম আছে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সেই নবী তিনি বলে দিলেন, এই পৃথিবীর মধ্যে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, সেই নবীজির তাওহীদ এবং রিসালাত, আল্লাহর ব্যাপারে তাওহীদ, নবীর ব্যাপারে রিসালাত, ইমানের দুটো পার্ট। বলেন বাবা, ইমানের কয় পার্ট? খুব খেয়াল করে শুনবেন, ইমানের কয় পার্ট? একটা হলো তাওহীদ, বলেন না, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। ইমানের দুইটা পার্ট। অনেকে আছে খালি তাওহীদ তাওহীদ নিয়ে ব্যস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ব্যস্ত, আমার রাসূলকে নিয়ে কোনো খেয়াল করে না, রাসূলের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের ব্যাপারে লাগামহীন বক্তব্য দেয়। মনে রাখবেন, তাদের তাওহীদ থাকতে পারে, তাদের রিসালাত না থাকার কারণে এরা মুমিন নয়। এটা আপনাকে বুঝতে হবে। রাসূলকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আবার একদল বক্তা তো বেরোছে, যারা অমুসলিম হিন্দু তারা নাকি কাফের ছিল না। তারা যদি কাফের না হয়, মুশরিক না হয়, তা আর কে আছে মুশরিক কাফের? চিন্তা করে দেখেন, হাইরে পড়া কপাল। এই নিয়ে লেখাপড়া, এই নিয়ে লেখাপড়া করেছো তুমি। কথায় যে ঘাস কাটছে আর লেখাপড়ার নামে যা করছে, তা তো অবাক করার মতো। চিন্তা করে অবাক হয়ে যায় আমরা। খুব ভালো করে শুনবেন, আমরা পৃথিবীতে দিন কায়েম করতে চাই। আমার আল্লাহ বলেন, নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করবা না, দিনের মধ্যে বিচ্ছিন্নতা আনবে না। দিন কায়েম হোক আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বলেন কি নাম? ইসলাম ছাড়া অন্য কিছু কল্পনা করা যাবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, দিন ইসলামকে উপেক্ষা করে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করো, ওই তন্ত্র মন্ত্র আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। দিনের পিলার নিজেরা বুঝলে হবে না। আমার রাসূল জিবরিল আমিন প্রশ্ন করেছেন, রাসূল উত্তর দিয়েছেন, দিনের পিলার হলো তিনটা। বলেন দিনের পিলার কয়টা? খুব ভালো করে শুনবেন, দিনের পিলার কয়টা? এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর কি? ঈমান। এটা এক নম্বর পিলার। দিনের পিলার কয়টা? একটা পিলারের নাম ঈমান, একটা পিলারের নাম কি? আরেকটা পিলারের নাম ইসলাম, আরেকটা পিলারের নাম ইহসান। কয়টা বললাম? মাশাআল্লাহ। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে আকীদা। বলেন মানে ঈমান মানে কি? আকীদা মানে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা। আল্লাহু আকবার। আমার রাসূল ১৫০০ বছর আগে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। নবীজির হাতে একটি লাঠি তুলে দেওয়া হলো। আল্লাহ নবী সোজা মাটির উপর একটা দাগ টানলেন, রেখা অঙ্কন করে দিলেন। রেখাটি অঙ্কন করার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ। সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটার নাম হলো সোজা পথ, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সোজা পথের ডানে আর বামে তিনটা তিনটা করে ৬টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বললেন, হাজিস সাবুলুন, এগুলো অনেক পথ। ওয়া ফি কুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। তিন তিন ৬টা পথ, এক একটা পথে ১২টা করে দল, একটায় ১২টা হলে ৬ বারং ৭২, সোজা একটা। এই মিলে হলো ৭৩টা। আল্লাহর কোরআনে সূরাতুল আনআমের ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহু আকবার। নিশ্চয় এটা হচ্ছে আমার সোজা পথ, এই সোজা পথে তোমরা চলো। ৬ ৬ ৩ ৩ ৬টা, ৬ বারং ৭২, সোজা এক। এই মিলে হলো ৭৩টা দল।
নবীজি জামে তিরমিজির হাদিসে 2641 নম্বর হাদিস নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতানি ওয়া সাবিনা মিল্লাহ। শুনে নাও, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73 দলের 72 দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? অবশ্যই আমরা তাদের পথে চলবো। কিন্তু যারা বলে নবীরা গুনাহগার, নবীরা মরে পচে গলে শেষ, এরা হকপন্থী নয়, এরা বাতিলপন্থী। বলেন এরা কি হকপন্থী? এরা কখনো হকপন্থী নয়। নবীদেরকে যারা বলে নবীরা মরে পচে গলে শেষ, আমার নবী কি মরে পচে গলে শেষ? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল? বলেন না, নবীর কোনো গুনাহ ছিল? সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো গালি দেওয়া যাবে? বাজে মন্তব্য করা যাবে? সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, নবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? কোনো সম্পর্ক থাকবে না। একটা ঘরের যদি 3টা খুঁটি থাকে, কয়টা খুঁটি? 3টা খুঁটির আমি তো হিসাব করে দেখি কোনো খুঁটিয়ে নাই ওদের। যারা দিন কায়েমের কথা বলে আমি তো দেখি খুঁটিই নাই। কি নাই? প্রথম খুঁটিটার নাম ঈমান। বলেন না, প্রথম খুঁটির নাম কি? ঈমান যার উপর নির্ভর করবে তার নাম আকীদা। বলেন তার নাম কি? ঈমান আকীদা যদিও সেম, কিন্তু সামান্য সূক্ষ্ম পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আর আকীদা কাছাকাছি। ঈমান আকীদা কি? খুব কাছাকাছি। সূক্ষ্ম পার্থক্য দেখেন। একটা বিল্ডিং বানাবেন, কি বানাবেন? আচ্ছা, বিল্ডিংটা বানানোর জন্য আপনারা বলেন তো, বড় যদি হাই রাইজ 10 তলা বিল্ডিং বানান তাহলে সয়েল টেস্ট করার লাগে কিনা? সয়েল টেস্ট করার লাগে না? তারপরে যদি পাইলিং প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ার এটা বুঝবেন যে এখানে পাইলিং লাগবে কিনা, কি পরিমাণ পাইলিং লাগবে। এই যে পাইলিং করবেন, পাইলিং করে দেখবেন মাটির নিচে 2-3 তলা চলে গেছে, ঠিক কিনা? এটা কেন করা হয়? ফাউন্ডেশনটা যেন মজবুত হয়। বলে না, ফাউন্ডেশন কি হয়? এই ফাউন্ডেশনটা হলো আকীদা। বলেন ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন যখন মজবুত হবে তখন আপনি ইচ্ছা করলে 8-10টা ছাদ দিতে পারবেন। প্রত্যেকটা ছাদগুলো হলো ঈমান। ছাদ হলো কি? ফাউন্ডেশন কি? আকীদা। দরজা, জানালা, এগুলো যেগুলো আছে, দেওয়াল, এগুলো হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। তাহলে আপনার যদি পিলার যদি মজবুত না হয় তাহলে আপনার বিল্ডিং নরবর থরবর হবে। যে কোনো সময় আপনার বিল্ডিং সামান্য ভূমিকম্পে কায়েদ হয়ে যাবে। দেখেন না, সামান্য লোভের কারণে ঈমান টলমল। বলেন ঈমান। ঈমান তো দেখি বিক্রি করে দিতেছে সামান্য। কেউ ভোটের কাছে, কেউ টাকার কাছে, কেউ চেয়ারের কাছে। ঈমান দেখি টলমল, সামান্যতে কায়েদ। বলেন সামান্যতে কি? অল্পতে কায়েদ হয়ে যাচ্ছে। সামান্য, বেশি না। হালুয়া রুটির জন্য একটু হালুয়া রুটি, দুনিয়ার একটু কি একটু হালুয়া রুটির জন্য ঈমান কায়েদ। ঈমান তো কচু পাতার পানির মতো মনে করে। সাহাবায়ে কেরামের সামনে, আমার রাসূলের সামনে, মনে রাখবেন আল্লাহর হাবিবের সামনে বলেছে, গোটা পৃথিবী যদি দেওয়া হতো, নবী কি কখনো সত্য পথ থেকে কখনো বিচ্যুত হতেন? সাহাবায়ে কেরাম হয়েছেন? ওয়াইন হুররাক্তা, যদি তোমাকে আগুনে পুড়ে দেওয়া হয় তবুও তুমি কখনো ঈমান থেকে টলমল হবে না, ঈমান থেকে সরে যাবে না। গোটা দুনিয়া দিলেও তো ঈমান থেকে সরে যাবে না। আমরা তো একটু খ্রিস্টানদের 10-12 হাজার টাকার কাছেই ঈমান বিক্রি হয়ে যায়। বলেন না। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সামনে 14 জনকে গরম তৈলে ফেলে দিচ্ছে। বলে এবার তোমার পালা, তানাসসার ইয়া আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, কালেমা পড়া বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করো বলে তোমার এক্ষণে গরম তৈলে ফেলে দেওয়া হবে। তোমার আগের গুলো তো দেখছো। তখন চোখ থেকে দরদর করে পানি ফেললেন। আল্লাহু আকবার।
এবার মনে করছে মনে হয় আব্দুল্লাহর মন গলে গেছে, মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবি। নাউজুবিল্লাহ বলেন। বলে আব্দুল্লাহ কাঁদো কেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, তাহলে তুমি এখান থেকে বেঁচে যাবা, গোটা পারস্যের অর্ধেক তোমারে দিয়ে দিব রোম রাজ্যের। বলে কাঁদো কেন? বলে কাঁদি, আমি চিন্তা করতেছি আরে আমি একাই মরবো, আমাকে যদি আল্লাহ তাআলা এরকম 70 থেকে 100টা জীবন দিত, আমার মতো 100টা আব্দুল্লাহ দিত, তাহলে আমি 100 টন আব্দুল্লাহ হয়ে আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করতে পারতাম। কি অবাক করা, হিতে বিপরীত হয়ে গেল। চাইলে আমি এটা মানে ভয়ে কাঁদে, এখন এই যে ভয় না, আমি একাই মরবো, আরো এরকম 70-100 জন নিয়ে যদি মরতে পারতাম, তাহলে এটা ছিল আমার জীবনের জন্য বড় সৌভাগ্য। কোনতেই কাজ করতে পারলেন না। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কষ্ট দিয়েছে, উত্তপ্ত বালুর উপরে, প্রচন্ড গরমে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখছে, নাকে দড়ি লাগায় টানছে, ঈমান ছাড়ছে। আর আমরা তো 10-12 হাজার টাকার সামনে ভোট বিক্রি করে দিই। সামনে তো সমস্যা, সামনে আসতেছে, দেখেন কিভাবে ভোট বিক্রি করবেন, নিজের সাক্ষীটা কেমনে বিক্রি করবেন তা তো দেখা যাবে। কিভাবে মানুষের বিক্রি করে দেয়, ভোট বিক্রি করে দিবে, নিজের সাক্ষীটা বিক্রি করে দিবে। অনেকেই এমন অবস্থা। এই জন্য রাসূল বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কা মুসলিমিল লাইল, তোমরা রাতের অন্ধকারের মতো তোমাদের কাছে ফিতনা আসতেছে, একের পর এক ফিতনা তোমাদেরকে দিয়ে বসবে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান বিকালে কাফের। সামনে এমন সময় আসতেছে, সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুসলমান। আল্লাহু আকবার। এখন এমন পরিস্থিতি হয়েছে, এখন তো দেখতেছি তাই ওয়াইয়াবি আহাদুহুম বিআরাজিন মিনাদ দুনিয়া, তোমাদের এমন কেউ কেউ আছে, ইয়াবিউ মানে বিক্রি করে দিবে, আহাদুহুম তাদের কেউ কেউ বিআরাজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য আরজ, দুনিয়ার সামান্য তুচ্ছ হালুয়া রুটির জন্য, 10-12 হাজার টাকার জন্য, অথবা একটা সিগারেটের জন্য, অথবা একটু চায়ের জন্য, একটু পানের জন্য, অথবা একটু মসজিদে একটু টাইলসের জন্য, অথবা মাদ্রাসা একটু সুবিধার জন্য, এরকম হালকা সুবিধার জন্য ঈমান বিক্রি করে দিবে। ভোটের আগেই কত জনে বিক্রি করে দিবে আল্লাহ জানে, আল্লাহ জানে কত জনে জানে বিক্রি করে দিবে। এর সিমটম তো দেখতেই পেলাম। কথা বলেন, জোরে বলেন। আমাদেরকে যারা বলো সুন্নিরা মাজার পূজারি নয়, সুন্নিরা কবর জিয়ারত করে, আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আমরা শুধু যারা বেঁচে আছে তাদের সাথে সম্পর্ক নয়, যারা মরে গেছে তাদের সাথে সম্পর্ক রাখতে চাই। তাদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট লাগবে, কানেক্টিভিটি লাগবে। রাসূল নিজেই তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বছরের মাথায় তার চাচার কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। কবর জিয়ারত করব কিনা? আমরা কি কবরে গিয়ে সেজদা করি? না। সেজদা করি না। তা আমাদের কেন কবর পূজারি করো? এই যে মিথ্যা তহমত দিয়েছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে অরিজিনাল পূজারি বানাই দিয়েছে। যারা মিথ্যা তহমত দেয়, অপবাদ দেয়, আল্লাহ দেখাই দেয় তাদেরকে। তবে হ্যাঁ, আমরা সব সময় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন। আমরা সব সময় ভণ্ডদের বিরুদ্ধে। একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফল, মাজারে গাজার গন্ধ হয়। ওই সমস্ত ভণ্ড পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। ঠিক কিনা বলেন? হাত তুলে দেখাও মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, হক্কানি পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর, ওলি আল্লাহ যেখানে। আমি সারসিনা দরবারের মুরিদ, আমরা শরীয়তে সুন্নি, আমরা ভণ্ড সুন্নি নয়।
আমরা মাজার জিয়ারতকারী, মাজার পূজারী নই। আমরা কবর জিয়ারত করে সুন্নতে আমল করি। নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর নবী, আলোকিত নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, এই বিশ্বাস আমাদের আছে। নবী কিয়ামতের দিন আমাদের শাফাআত করবে, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদেরকে তোমরা ভুল বুঝবে না, ভুল বুঝাই তোমরা পারবে না। হক সব সময় জিন্দা থাকবে। বাতিলরা খেরের আগুনের মতো দপদপ করে জ্বলে নিভে যাবে, আর হক তুষের আগুনের মতো আস্তে আস্তে করে জ্বলবে ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করি না, তার মানে এই নয় আমরা দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক এটা চাই না, এটা নয়। কথা বলেন, আমরা দলীয় রাজনীতি করি না, প্রচলিত রাজনীতি করি না, তবে দিন কায়েম হোক, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এটাই আমাদের তরিকা, এটাই রাসূলুল্লাহর তরিকা। আপনি নিজের কলবকে সংশোধন করেন। এজন্য ওলি আল্লাহরা কলবের জিকির জারি করে দিয়েছেন। এক সময় মুসলমান সিরি কেটে, নামের আগে সিরি লিখতো, সিরি কেটে মোহাম্মদ লাগাইছে। আল্লাহর ওলিরা করছেন, শর্ষিনার হুজুর, আল্লাহু আকবার বলেন। এক সময় মানুষ সরস্বতী পূজায় যেত, সেই পূজা মণ্ডপ থেকে ফিরিয়ে আনে, তাদের জন্য মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, খানকা করলেন। আল্লাহর ওলিরা পূজা থেকে মানুষদেরকে ফিরে আনছে, আর আমরা নতুন নিয়ম তৈরি করছি, পূজায় নেওয়ার ব্যবস্থা করতেছি। ওলিদের টার্গেট ছিল একরকম, আমরা করছি আরেক রকম। কথা বলেন, আরো জোরে বলেন। দিন কায়েম করুন, দিন কায়েম হোক, এটা আমরা চাই, তবে নবীর সহি তরিকায়, নিজের মন মতো তরিকায় নয়। কথা বলুন, জোরে বলুন। যদি পিলার মজবুত হয়, পিলার যদি মজবুত হয়, পিলার যদি মজবুত হয়, বিল্ডিংও মজবুত হবে। পিলার যদি নরবড় থরবড় হয়, বিল্ডিং টিকবে? টিকবে? কখনো টিকবে না। আপনারা বলুন তো, একটা মাটিতে একটা গাছ লাগাবেন, কি লাগাবেন? গাছ। গাছ যখন লাগাবেন, গাছটা লাগানোর আগে ওই মাটিটাকে সুন্দর করে নরম করতে হয়, সফট করতে হয়। কথা বলুন, নরম করতে হয় কিনা? মাটিটাকে নরম করতে হয়। নরম করার পরে ওইখানে একটু সার দিতে হয়, সুন্দর করে ওটাকে প্রস্তুত করতে হয়। সব মাটিতে সব রকমের ফসল হয়? হয়? হয় না। সব মাটিতে সব রকমের ফসল হয়? হয়? সব রকম ফসল হয় না, সবাই সমান হবে না। সুন্নিয়তের বীজ সব জায়গায় বপন হবে না। হবে নাকি? সব পরিবেশে সব ফসল হয় না, হয় নাকি? যখন আপনি একটা বীজ, কদুর বীজ, আপনারা কি বলেন? লাউয়ের বীজ। লাউয়ের বীজ যখন জমিনে দেন, এটা কি উপরে থাকে না নিচে ঢুকাই দিতে হয়? নিচে যখন সোপে দেন, কদুর বীজটা যখন নিজেকে মাটির ভিতরে আত্মসমর্পণ করে, নিজেকে যখন বিনয়ী হয়, 8-10 দিন পরে দেখবেন আস্তে করে মাটির নিচ থেকে একটা চারা গাছ গজায়। নিজে আপনি সোপে দেন, ওলি আল্লাহর দরবারে যান, আর আপনি যদি মনে করেন দিন কায়েম করবেন, কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করবেন সংসদে, আর মাজার ভাঙবেন, ওলি আল্লাহদের বিষদগার করবেন, তাসাউফের বিরুদ্ধে বলবেন, তাহলে সংসদ তো দূরের কথা, বারান্দায় হাঁটতে পারবেন না। সংসদে যা কোরআন এবং সুন্নাহ, এটা আমরা চাই। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে তাদের দোয়া নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরাও চাই ড্রাইভিং সিটে মুসলমানরা বসুক, আমরা দোয়া করি। কথা বলেন, দোয়া করি। এবং আমরা মানহাজ, আমাদের মানহাজ ভিন্ন, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, এই মানহাজে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। এক জায়গায় যদি 100 জন মানুষ হয়, এবং 100 জন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তাসকিয়া হয়, 100 জন মানুষ থেকে যখন নেতা নির্বাচন হবে, তখন 100 জনের মধ্যে একজন যদি নেতা নির্বাচন, উনি আল্লাহওয়ালা হবেন। পুরো সমাজ যদি ঠিক হয়, আমার সমাজ ঠিক, আমার গ্রাম ঠিক, আমার ইউনিয়ন ঠিক, আমার থানা ঠিক, আমার জেলা ঠিক, আমার বিভাগ ঠিক, এরকম সব বিভাগ যদি ঠিক হয়ে যায়, তখন ওই বিভাগের সারা দেশের চেয়ারটা যখন আসবে, এই চেয়ারে আল্লাহওয়ালা বসবে।
এই মানহাজে আল্লাহর ওলিরা আগায় যাচ্ছেন, আমরা সেই মানহাজ গ্রহণ করছি। হ্যাঁ, যারা রাজনীতি করেন তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই, তবে আপনারা আল্লাহর ওলিদের সাথে বিষোদ্গার করবেন না, তাদেরকে খারাপ জানবেন না, তাদের দোয়া নিয়ে আপনারা সামনে আগান, আমরা দোয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলে? কারোর সাথে আমাদের দুশ্মনী আছে? দুশ্মনী আছে না। আমরাও চাই কায়েম করেন। আপনারা একটা পদ্ধতিতে আগাচ্ছেন, আমরা আরেকটা পদ্ধতিতে আগাচ্ছি। আপনারা মনে করেন কেউ যদি সেনবাগে আসে, কেউ ইচ্ছা করলে ফেনী হয়ে আসতে পারে, কেউ ইচ্ছা করলে লাকসাম হয়ে আসতে পারে, কেউ ইচ্ছা করলে রামগঞ্জ হয়ে ঘুরেও আসতে পারে। কথা বলেন না? তাই আসার টার্গেট হলো এখানে। আমরা চাই দিন কায়েম, তবে আপনারা যে পদ্ধতিতে দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছেন, আমাদের কাছে মনে হচ্ছে ওইটা সঠিক পদ্ধতি নয়। আমরা মনে করছি খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত এটাই সঠিক পদ্ধতি। একটা গাছ যখন বড় হয়, আস্তে আস্তে চারা গাছটা, বলেন তো এই চারা গাছের শত্রু বাড়ে কিনা, নাকি আদর করে সবাই? চারা গাছটা যখন আস্তে 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 কদুর গাছটা, লাউয়ের গাছটা যখন বড় হয়, তখন শত্রু বাড়ে কিনা? আচ্ছা বলেন তো এই চারা গাছটার, লাউয়ের গাছটার শত্রুকে? পোকামাকড়, মাশাআল্লাহ। আর কি হতে পারে? ছাগল, বেড়া, বকরি, মানুষও তো হতে পারে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষও হতে পারে। মানুষও যদি চায়, রাগ করছে, ঠিক আছে, তোমার সব কদুর গাছ উঠাই দিবে, আছে না? আজকেও দেখলাম কোন জায়গায় যেন একজনের সব গাছ সব কেটে ফেলে দিয়েছে। এরকম শত্রুতা করে কিনা মানুষ? গাছ তো জীবনে লাগাইতে পারবে না, খালি কাটবে। কথা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, যদি কিয়ামতের সিংহায় ফুৎকারও দিয়ে দেওয়া হয়, ওই সময় তোমার হাতে একটা চারা গাছ থাকে, এটাও তুমি রোপণ করো। বৃক্ষরোপণের কথা নবীজি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। চারা গাছটা যখন শত্রু দেখে যে না, শত্রু বেড়ে গেছে, দক্ষ কৃষক তখন চিন্তা করে আমার এই চারা গাছটা যেন পড়ে না যায়, এই জন্য একটা ঠেঙ্গা দেয়, ঠেঙ্গা 1 হাত বা 2 হাতের একটা লাঠি দিয়ে দেয়, লাঠি দিয়ে বেঁধে দেয় যেন পড়ে না যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরো দক্ষ হলে, আরো বিচক্ষণ হলে কি করে? তখন কৃষক চিন্তা করে আরো বিচক্ষণ হলে কৃষক এবার চতুর্দিকে একটা বেড়া দেয়। আপনারা কি বলেন? বেড়া না ঘেরা? বেড়া, একটা বেড়া দেয়। বেড়া দিলে কি আর গরু ছাগল খাইতে পারে? মানুষ ওটা নিতে পারে না। বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়ার নাম আকীদা, গাছটা ঈমান। বলেন গাছটা ঈমান। এই গাছের মধ্যে সার দিবেন, পানি দিবেন, যা দিবেন, এটার নাম আমল। যত সার দিবেন, পানি দিবেন, তত গাছটা তরতর করে বাড়বে। আপনি যত আমল করবেন, তত চেহারায় নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে চারা গাছের যেমন শত্রু আছে, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত হকপন্থী আউলিয়াদের ধ্বজাধারী তাসকিয়া নাম যারা ওলি আল্লাহ, তাদের শত্রু আছে না নাই? আছে না? আমাদের শত্রু পোকামাকড় না, আমাদের শত্রু এইরকম মিনাল জিন্নাতি ওয়ান নাস, পোশাকি শত্রু। বলেন জাত ভাই শত্রু আছে না কিছু? মুসলমানের শত্রু মুসলমানই, বলেন না মুসলমানের শত্রু কে? আজকে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ থাকতো, সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, আমাদের উপর কেউ কি হামলা করতে পারত? আমার ফিলিস্তিনের মুসলমানরা, গোটা পৃথিবীর 59 মুসলিমদের যদি ঐক্যবদ্ধ, মরল নেতারা যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে কি বাইতুল মুকাদ্দাস আজকে অন্যদের কবজায় যেত? এতদিন ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত? মুসলমান আমরা ঐক্যবদ্ধ না। সহজ একটা উদাহরণ দিই ঐক্যবদ্ধের জন্য। মৌমাছি আছে না? বিজ্ঞানীরা বলছেন এক একটা মৌচাকে 20 থেকে 22,000 মৌমাছি থাকে। কত? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিলেন, সূরাতুন নাহল। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ছোটকালে আমরা পড়েছি মৌমাছি মৌমাছি কথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তোর সময় আমার নাই। একটা মৌচাক 20-22,000 মৌমাছি থাকে। আপনি বলেন তো, মৌমাছির নিচ দিয়ে যখন আপনি হেঁটে যান ভয় লাগে কিনা? বলেন
কেন? 20-22 হাজার মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে আছে। মৌমাছিরা ভদ্র নম্র, তবে ওরা কেমন ভদ্র নম্র এটা যদি দেখতে চান খালি একটা ঢিল মারি দেখেন, দেখবেন মজা কারে বলে, দেখবেন মজা কারে বলে। এমন কামড় কামড়াইবে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা নম্র ভদ্র, তবে যদি দেখতে চাও ঢিল মারে দেখিও। কথা বলেন, জোরে বলেন। আমরা কখনো চুলকায় ঘা করতে চাই না, নিজেরা কখনো ফিতনা সৃষ্টি করতে চাই না। আমরা পীরপন্থী, তরিকতপন্থী, আমরা আদব শিখেছি। আমরা বিয়াদবি আমাদের পীররা শিখায় নাই। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই কি তরিকা মানুষকে কখনো বেয়াদব বানায় না। তরিকতপন্থীরা মুআদ্দাব হয়, তরিকতপন্থীরা আদবওয়ালা হয়, তরিকতপন্থীরা কখনো খারাপ পথে চলে না। অরিজিনাল যারা তরিকতপন্থী, আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। বাবা খুব খেয়াল করে শুনবেন, ওই গাছটার যেমন শত্রু আছে, আমাদেরও শত্রু আছে, আমাদের ইমানের শত্রু আছে। ইমানটাকে সেভ করার জন্য চতুর্দিকটা বেড়া দিতে হবে। আমাদের ইমানটা, সে ইমানের বেড়াটার নাম হলো আকীদা। বলেন না, ইমানের বেড়ার নাম কি? আবার আরেকটু সহজে বুঝাই, আপনাদের এই কানকির হাটে বাজারে কলা দেখলাম আমি, কলা বিক্রি হয়, হয় কি না? হয় না? আচ্ছা, আপনারা কলার উপরে কি আছে? একটা চোষা, আপনারা কি বলেন? চোকলা। চেয়ারম্যান সাহেব কইছে চোকলা, চোকলা নাকি? বুঝছেন তো? চোকলাটা কি আমরা কেউ খাই? বলেন, চোকলা কেউ খাই? কেউ আমরা চোকলা খাই না। তবে চোকলাটা যখন আমরা কিনতে যাব, আল্লাহ না করে কোন কলার যদি চোকলা অর্ধেক উঠানো থাকে, ওই কলা কেউ কিনবেন না। কেন? আপনি তো কিছুক্ষণ পরে কলাটা কেনার পরে যখন খাবেন চোকলাটা ফেলে দিবেন, তো এটা কিনলে সমস্যা কি? তখন মানুষ বলে, ভাই টাকা দিয়ে কলা কিনবো, চোকলা উঠানো কলা কেন কিনবো? কথা বলেন, জোরে বলেন। এখানে কথা, আপনি কলাটা কেনার পরে, কলার চোকলা আমরা খাই না। আজকের এখানে মাহফিল, কেউ যদি মনে করে যে এই মাহফিলকে কেন্দ্র করে মানুষ তো ব্যস্ত থাকবে মাহফিলে, এক ঢাকি কলা বা এক কি বলে ওটাকে, এক সোরা কলা, এক ফাড়া কলা ছিলে প্লেটে করে আনবে, খালি কিনবেন আর খাবেন, উপরের চোকলাটা ছিলে আনবে, আপনারা তার কলা কেউ কিনবেন না। ও যদি বলে, ভাই আমি তো আপনার উপকার করছি, আপনি কলাটা ছিলে খাইতেন, আমি ছিলে আনছি বাড়ি থেকে, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন, কেউ কিনবেন না। কেন? ও কি ক্ষতি করলো? আপনি ছিলে দিতেন, আপনি ছিলতেন, ওই কাজটা ওরা করেছে, ছিলে আনছে। আল্লাহু আকবার বলেন। কেউ কিনবেন না। কিনবেন? দেখেন কেমন জ্ঞানী আপনারা, কেউ কিনবেন না। কারণ কি? কারণ হলো যখন কলার চামড়াটা উঠাই ফেলছে, তখন মাছি ভ্যান ভ্যান করে সে বসবে, ধুলাবালি পড়বে, ওই কলাটা খাইলে পেট বলেন না, পেটটা খারাপ হয়ে যাবে। তাহলে একটা কলার উপরের যে চামড়াটা, এই চামড়াটার নাম হলো আকীদা। বলেন, চামড়াটার নাম কি? চোকলাটার নাম কি? আর ভিতরে যে কলাটা, এটা সেপ রাখে কে? এটা ইমান। এটা কি? আরে যারে কিছু কিছু কলায় একটা মাত্র বিচি থাকে, আটি থাকে, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, একটা দল। আল্লাহু আকবার বলেন, শক্ত মজবুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে হ্যাঁ, সব কলার স্বাদ সমান না, সব আলেমও সমান না, সব মুসলমান সমান না। কলার মধ্যে বেশ কম আছে। হাইব্রিড কলা আছে না নাই? ওটা পাইনসা পাইনসা লাগে। আর যেটা দেশি কলা, ওটার স্বাদে আলাদা। দেশি করলা আর হাইব্রিড করলা এক, দেশি কই মাছ আর হাইব্রিড এক। দেশি মাগুরের কেজি 1200-1300, আর হাইব্রিডটা 200-250, ঢাকায় 300-400। হাইব্রিড কই 170 টাকা, দেশি কই দাম 800-900 টাকা। ঠিক কিনা বলে? অনেকে বলে, হুজুর আমরা চিনি না। কেন?
বেগুন কেনার সময় ভালো করে দেখে নেন, করল্লাটা ভালো করে দেখে নেন, দেশি মাগুর না বিদেশি মাগুর ওইটা ভালো করে দেখে নিতে পারেন, কই মাছ দেখে নিতে পারেন, পাঙ্গাস মাছ দেখে নিতে পারেন, কোনটা নদীর পাঙ্গাস কোনটা চাষের পাঙ্গাস এটা বুঝে নিতে পারেন। আলেম কেন চিনে নিতে পারেন না? পীর কেন চিনে নিতে পারেন না? মুফতি কেন চিনে নিতে পারেন না? আপনারা তো পাইলেই দৌড় দেন খালি। হ্যাঁ, উনি কইছে দৌড় দেয় না, উনি বুঝে শুনে ওই যে ভালো ভালো জায়গার মরিত তো। হ্যাঁ, দৌড় দেওয়া যাবে না, পাইলে দৌড় দেওয়া। হক বাতিল চিনে নিতে হবে। বলেন হক বাতিল আমরা চিনবো কিনা? হক বাতিল চিনতে হবে কিনা? যদি কলার উপরের চামড়া না থাকে, ওই কলা যেমন কেউ কিনে না, যে আলেম, যে পীর, যে মুফতি, যারা এইরকম উপরের আকীদা ঠিক নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নাই, যারা বাতিল পন্থীদের আকীদা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, শিয়া, রাফেজি, খারেজি, ওয়াহাবি, সালাফি আকীদা, এই আকীদার আলেমদের কথা আমরা কেউ নিব না। কথা বলেন, জোরে বলেন। কারণ আমাদের পরিচয় আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার নামে সুন্নি হলে হবে না। আপনি নাম দিলেন সুন্নি, কাম করলেন সব বেদাতি, তা হবে না। নাম দিলেন সুন্নি, মুখে দাড়ি রাখবেন না, মাথায় টুপি থাকবে না, নামাজ পড়বেন না, সুন্নতের ধার ধরবেন না, জিকির নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, চাষ নাই, তাহাজ্জুদ নাই, তাসবিহ তাহলিল নাই, মানুষের বদনাম গাইবেন আর আপনি মানুষের ক্ষতি করবেন। নাম দিবেন আপনি সুন্নি, আপনি নামে সুন্নি, কামে না। নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? চোখে। নাম হিম্মত আলী, 10 জনে ধরে উঠাই দেয়, এত হিম্মত উঠতেই পারে না। আছে না এরকম? নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম সুন্দর আলী, চেহারা দেখছির পাতিলের মতো কালো। নাম চিকন আলী, ওজন কত বলে 250 কেজি ওজন। ওরে বাপ রে বাপ, চিকন আলীর ওজন যদি 250 কেজি হয়, তাহলে মোটা আলী জানি কয় কেজি। অনেকে আছে নাম একরকম, নাম দাবি করে আমি হাদিসের পরিবার, হাদিস চিনে না। নাম পিরানে পীর দস্তগীর, ওজিফা চিনে না, তরিকা চিনে না, আর লতিফা চিনে না, পিরানে পীর। নাম দিছে মারেফতের গান, গান গাই বেগানা মহিলা, গান গাই এত বাজে বাজে গান। ওইটা মারেফত নয়, ওটা মাইরের পথ, ওটা মরার পথ, ওটা ভণ্ডদের পথ। ওই পথের সাথে আমাদের কোন সম্পর্ক। খেয়াল করে শুনবেন, ভালো করে বুঝবেন। একটা এই যে বাল্বটা আমার সামনে দেখেন, 1 2 3 4টা বাল্ব, দুপাশে 2টা পাওয়ার বেশি, মাঝখানের 2টা পাওয়ার কম, ঠিক কিনা? ঠিক। কিন্তু আমি দেখতেছি হোল্ডার সব 4 অর্ডার এক। বলেন হোল্ডার এক। হোল্ডারটা হলো আকীদা। বলেন হোল্ডারটা কি? আকীদা। আচ্ছা, হোল্ডারের কাজটা কি? বাল্বটাকে ধরে রাখছে, হোল্ড থেকে হোল্ডিং, হোল্ডার ধরে রাখে যে, তারে বলে হোল্ডার। তারে কি বলে? হোল্ডার। মানে ধরে রাখে যেটা, বাল্বটাকে ধরে রাখছে কি? হোল্ডারটা। এই হোল্ডারের ভিতরে আবার 2টা আছে, নেগেটিভ পজিটিভ, 2টা স্প্রিং সহ তার আছে। এটার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। নেগেটিভ একটা, পজিটিভ একটা। সুবহানাল্লাহ বলেন। আর বাল্বটার নাম হলো আমল। বাল্বটার নাম কি? আমল। এই একই হোল্ডার, সব ঠিক একই বিদ্যুৎ। যত আপনি পাওয়ারফুল লাইট দিবেন তত ফোকাস মারবে। ওইটার আলো আর এই 2টার আলো এক না। এইটার আলো, এটার আলো আর এই 2টার আলো কি এক না। যার যত আমল হবে তার চেহারায় তত ফোকাস মারবে। আল্লাহু আকবার বলেন। সকল ইমানদার, সকল আলেম কি এক? হ্যাঁ, সবাই এক না। সবাই এক? আচ্ছা, স্বর্ণ কি সব এক? একটা দেখুন সনাতন পদ্ধতির স্বর্ণ, মানে সনাতন, ওইটার দাম দেখলাম 1,67,000 না কত। আবার 18 ক্যারেট আছে না নাই? 21-20 ক্যারেট নাই? আমি জীবনে শুনি না 20 ক্যারেট। 21 ক্যারেট আছে। বলেন 18 ক্যারেট আছে না নাই? 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আর আছে 24 ক্যারেট। এই আমি আমার জানা মতে এই 4টা ক্যারেট। এটা সনাতন, 18, 21, 22, 24। আপনি আন্দাজি বললে হবে না 20 ক্যারেট, 19 ক্যারেট নাই, 20 ক্যারেটও নাই, 19 ক্যারেটও নাই।
এটা আন্দাজের কোনো জিনিস না, যেটা দেশে চলে ওটা বুঝতে হবে। আচ্ছা 18 ক্যারেটের দাম আর 21 ক্যারেটের দাম কি এক? 18 ক্যারেট 21 ক্যারেট আর 22 ক্যারেটের দাম কি এক? 24 ক্যারেটের দাম কি এক? আবার এগুলো বিভিন্ন দেশের আছে না, সিঙ্গাপুরেরটা একরকম, বাংলাদেশের ডিজাইন এটা আরেক রকম, সৌদিরটা আরেক রকম, ইন্ডিয়ানটা আরেক রকম, এক এক দেশের এক এক রকম। সব পীরের মুরিদ সমানও নয়, পীরও সমান নয়, মুরিদও সমান নয়। তবে আমি বলতে চাই আমার পীরের কথা, সারসিনা দরবার এটা 24 ক্যারেট। আল্লাহু আকবার বলেন। এলেমে, আমলে, আদবে, আখলাকে, সিরাতে, সুরতে, পোশাকে, আশাকে, সব দিক থেকে আমি দেখছি ওখানে বেদাতের কোনো লেশ মাত্র নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কয় ওলি আল্লাহর দুশমনেরা, ঠিকই কইছে, ওলি আল্লাহর দুশমন আছে তো, ওলি আল্লাহর দুশমনেরা ওরা কইছে যে আমরা আগে থেকে হুঁশিয়ার আছি, বললেন না? ওরা আগে থেকে হুঁশিয়ার, ওরা তো ওলি না, এই জন্য ওদের হুঁশিয়ারের কিছু নাই। ওলি দুই প্রকার, কয় প্রকার? একটা আল্লাহর ওলি, একটা শয়তানের ওলি। এখন হিসাব করে দেখেন, দাবি করছে আমি ওলি ওলি ওলি, আমি ওলি কামেল, কামেল ওলি। জিজ্ঞেস করেন আপনি কামেল ওলি, ঠিক আছে, কার ওলি এটা কি জিজ্ঞেস করছেন? তুমি কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? কারণ কোরআনে দুই ধরনের ওলির কথা আছে। নেন প্রথম নম্বর, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এরা আল্লাহর ওলি। এরা কার ওলি? মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে নিয়ে যাবে, বাতিল থেকে হকের দিকে নিয়ে যাবে। একটা লোক বাতিল ছিল, আল্লাহর ওলির দরবারে গিয়ে না হকপন্থী হয়েছে, হকের পথে আসছে। আল্লাহু আকবার। এই যে গাউসিয়া কমিটি, আল্লাহু আকবার বলেন। গাউসিয়া কমিটির কাজটা কি? গাউসিয়া কমিটির কাজ দেখেন, এরা করোনার সময় চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের গাউসিয়া কমিটি, যেখানে সন্তানরা করোনার সময় লাশ মারা গেছে, বাবা মারা গেছে, ধরতে যায় নাই, গাউসিয়া কমিটি তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস দিছে, তাদেরকে কাফন পরাইছে, দাফন করছে, নিজেরাই এই রিস্কটা নিয়েছে। আল্লাহু আকবার। বর্তমানে এই অঞ্চলে, সেনবাগ অঞ্চলে গাউসিয়া কমিটি ওরা লাশ ধোয়ায়, আলহামদুলিল্লাহ বলে, খেদমত করে যাচ্ছে। চট্টগ্রামে এদের বিশাল খেদমত, আলহামদুলিল্লাহ বলে। যার যেটা খেদমত এটা বলতে হবে, কথা বলেন না, জোরে বলেন। কোন দলের সাথে আমাদের কোন দৌরত্ব, মানে আমাদের কোন বৈপরীত্য নাই। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বলে, তাদেরকে আমরা ছাড় দেব না। নবীর সাথে কোনো কম্প্রোমাইজ, নবীর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে যারা গোস্তাখি করবে, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। ঠিক কিনা? জোরে বলেন। কারণ মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা কি ওলিয়া উলিয়াদের সাথে দুশমনি করব? হক্কানি ওলি হতে না পারলেও আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করব। কথা বলেন না, আরো জোরে বলেন। এই না যে শুধু সরসি নাই যে ওলি আল্লাহ আর নাই, আরো বহু ওলি আল্লাহ আছে। আমি আমার দোকানের মাল বললাম, কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। বলেন আমরা মাযহাবে কি? হানাফি। আরো জোরে, হানাফি। সবার মুখে হানাফি। হানাফি মাযহাব মতে আমরা হাত উঠাবো এই পর্যন্ত, কানের লতি বরাবর, হাত বাঁধবো নাভির নিচে। কোথায়? কে কোথায় বাঁধে বাঁধক, ওর হিসাবও দিবি, যার যার কবর তার তার হিসাব, ঠিক কিনা? আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। কেউ এখানে বাঁধে বাঁধক, কেউ পিছনে বাঁধে, ওটা ওর হিসাব দিবে। যার হাত নাই সে কি করবে? আমরা হাত বাঁধবো কোথায়? আমরা নামাজে যখন দাঁড়াবো, যায় নামাজে দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? কেউ আরো বড় করে দাঁড়ায়, দাঁড়াক, ওর যদি বেশি জায়গা লাগে ওর হিসাবও দিবি, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যখন কেরাত পড়বে, আমার আর কেরাত লাগবে না, আমার আর কেরাত